পায়ের রক্ত যদি মাথায় উঠে যায় আর কোনো ঠান্ডা মানুষ যদি খেপা যায় তাহলে আপনি দেখবেন পরিস্থিতি ভিন্ন রকম হয়। এর সাক্ষী কিন্তু বাংলাদেশ। সাধারণ মানুষ যারা আছেন তারা ভয়ঙ্কর কঠিন রূপ ধারণ করতে পারে, তাই না? আর যেই লোকটা এমনিতে ভয়ঙ্কর তার অবস্থান কি হবে? যখন শুনলাম বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তখন আমার মনে হলো যেহেতু বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করছে হয়তোবা এমন হবে বিএনপি এবং আওয়ামী লীগ একজোট হয়ে একই মার্কায় নির্বাচন করবে। এরপরে সেই নির্বাচনে তারা জয়ী হবে, জয়ী হয়ে শেখ হাসিনা হবে রাষ্ট্রপতি আর বেগম জিয়া হবে প্রধানমন্ত্রী। দর্শক, রাখাইন রাজ্য পুরোটাই দখল হয়ে যাচ্ছে, আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, এমনটাই খবর। তাই তো বলি দাদা বাবুরা কেন এত পাগলামি করে, তাদের মাথার তার কেন ছেঁড়া? সবারই মাথার তার ছেঁড়া, বিশেষ করে ময়ূক, সবাই তো তাকে চেনেন। তার তো মনে করেন অনেক আগেই ছেড়ে গেছে। কিন্তু সাম্প্রতিক তার একটা কাজের পর কেউ কেউ বলছেন যে তাকে উপদেষ্টা পদ থেকে অপসারণ করা উচিত ছিল। সেটা হচ্ছে তিনি অখণ্ড বাংলাদেশ, অখণ্ড বাংলা, আমরা এভাবে বলবো, ম্যাপ দিয়ে রীতিমতো একটা স্ট্যাটাস দিয়েছেন আমাদের বিজয় দিবসে, যেখানে ভারতের ভূমি বাংলাদেশের সাথে সংযুক্ত করে গ্রেটার বেঙ্গল তৈরি করার কথা আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পায়ের রক্ত যদি মাথায় উঠে যায় আর কোনো ঠান্ডা মানুষ যদি খেপা যায় তাহলে আপনি দেখবেন পরিস্থিতি ভিন্ন রকম হয়। এর সাক্ষী কিন্তু বাংলাদেশ। সাধারণ মানুষ যারা আছেন তারা ভয়ঙ্কর কঠিন রূপ ধারণ করতে পারে, তাই না? আর যেই লোকটা এমনিতে ভয়ঙ্কর তার অবস্থান কি হবে? একটা বাঘ, তাকে আপনি খোঁচাচ্ছেন, আপনি তার লেজ দিয়া খেলছেন, দড়ির মতন গিট্টা দিচ্ছেন, মুখের সামনে এসে হালুম এরকম আওয়াজ করছেন, তারপর তার নাকের মধ্যে আঙ্গুল ঢুকে এরকম নাড়াচাড়া করছেন, তা আসলে পরিণতিটা কী হবে? অ্যাজ ইউজুয়াল যা হওয়ার তাই হবে। তবে এই বাঘটার চামড়া এত মোটা, এটাকে সহজে ঘুম ভাঙানো যায় না। আমিও চেষ্টা করছি ঘুম ভাঙিয়ে দেবো। একটার নাম কি? ঝুকাঙ্গা নেহি সালা স্থলে থাকা পুতিন। আজকে পুতিন যে ঘটনাটা ঘটিয়েছে এটা ইউক্রেন ডিজার্ভ করে। কেন ডিজার্ভ করে? যে গেল কয়েকদিন যাবৎ তারা রাশিয়ার অভ্যন্তরে যেই ঘটনাগুলো ঘটাচ্ছে, রাশিয়ার সেই বাঘ জেলি জানে, জেলি সেই কি মেও মেও, তো সেখান থেকে প্রতিনিয়ত পুতিনরে খোসায় রে ভাই, একদিন তো ঠাস করে মাইরা দিতেছে। আর এরকম মাঝে মাঝে যখন মারতেছে ঘটনা কী হচ্ছে দেখেন, রাজধানী কিয়েভে এমনভাবে কাঁপাইছে যে পুতিনের মিত্র শক্তিরও অনেকগুলা প্রতিষ্ঠান সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমি যখন এই কথা বলছি মাত্র কয়েক ঘন্টা আগে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বলা হচ্ছে এখানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিকের ব্যবহার করা হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে নজিরবিহীন এই ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আর এতে 6টি দেশের যে দূতাবাস আছে সেই দূতাবাসগুলো পর্যন্ত হামলার ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এতে নিহত আহতের তালিকা আপনার চলছে। তো বলা হচ্ছে যে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে পুতিনের এই মেশিনের আঘাতে আলবেনিয়া, আর্জেন্টিনা, নর্থ মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল, মন্টিনিগ্রো এই 6টি দেশের দূতাবাস পর্যন্ত মোটামুটি আধামাদা ঝুইলা অবস্থায় আছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান শেরহি পপকু বলছেন হামলায় বেশ কয়েকটি ভবন উড়ে গিয়েছে এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। পপকুর মতে আক্রমণ চালানোর জন্য রুশ বাহিনী হাইপারসোনিক কিনজাল ক্ষেপণাস্ত্র এবং ইস্কান্ডার KN-23 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ ওরেশনিক সহ 8 ধরনের ক্ষেপণাস্ত্র একবারে ছুটছেন। আপনি বুঝতে পারছেন, মানে একটা জগা খিচুড়ি বানাইয়া পুতিন এটারে ছাড়ছেন। কেননা যেন প্ল্যান এ ফলস যদি মিস হয় তাহলে প্ল্যান বি যেন কাজ করে। এভাবে 8টা লেয়ারের 8টা মেশিনারিজ মারছেন যে জায়গা মতো যাইতে হবে। এমনিতেই এই ওরেশনিক নিয়ে পুরো ন্যাটোকে পুতিন চ্যালেঞ্জ দিয়েছে, তোমরা তোমাদের ইউক্রেনের একটা জায়গা সিলেক্ট করো, তারপর তোমাদের সেরা প্রযুক্তিগুলো তোমরা এখানে এনে বসাও, আর আমি পুতিন খেলবো, দেখি তোমরা কেমনে বাঁচাও। আর টার্গেট করে নিয়েছেন পুতিন কোথায়? এবার খোদ রাজধানীকে। মেয়র বলছেন হামলায় এখানে আহতের সংখ্যা, নিহতের সংখ্যা এই মুহূর্তে কনফার্ম না, উদ্ধার কর্মকাণ্ড চলছে।
রয়টার্স বলছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে সর্বশেষ সামরিক সহায়তা হিসাবে $1.2 বিলিয়ন প্যাকেজ একটা নতুন করে দিতে যাচ্ছে। তো রাশিয়া বলছে যে পশ্চিমা মিত্ররা যতক্ষণ এই সহযোগিতা বন্ধ না করবে ততক্ষণ ইউক্রেনকে পে করতে হবে। আর এই যে অভিযানটা চালিয়েছে এটা মাত্র শুরুয়াত, রাশিয়ার ভাষায় এটা হচ্ছে শুরুয়াত। কারণ রাশিয়ার যে সবচেয়ে বড় জিনিসটা এটা হচ্ছে পরমাণু। সেই পরমাণুর সেক্টরের সাথে কানেক্টেড সবচেয়ে ক্ষমতাধর যে ব্যক্তিটা পরমাণু ডিপার্টমেন্টের প্রধান, তাকে কিন্তু ইউক্রেনের গোয়েন্দা সংস্থা একটা অভিযানের মাধ্যমে স্কুটার বিস্ফোরণের মাধ্যমে তাকে শেষ করে দিয়েছে। তখন রাশিয়া বলছিল যে এটা ইউক্রেন তাদের নিজেদের পতনের শেষ যে প্যারেকটা এটার মধ্যে টোকা মারছে, অ্যান্ড এটার কঠিন এবং বেদনাদায়ক একটা জবাব রাশিয়া দিবে। তো আজকের এই অভিযানটা ইটস এ ট্রেইলার। রাশিয়া বলতেছে পিকচার আভিভি বাকি হ্যায়। এটা এই জন্য বলছি যে বিএনপি আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করে তাহলে তো এটাই হওয়ার কথা, শেখ হাসিনা রাষ্ট্রপতি হবে, বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে, তাই না? আসলে কি তাই হবে? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এ ভাই বুঝতে পারছেন নি? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বিএনপি আওয়ামী লীগ সাপে নেউলে সম্পর্ক, বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। এই গাঁজাখুরি গল্প বিপ্লবের পরে অনেক সংগঠন শোনাচ্ছে, হায় 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 বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। মায়ের চেয়ে মাসি দরদ বেশি না ভাই? হ্যাঁ, সেই মাসিরা হলো বিপ্লবের এখন বাবা হয়ে গেছে। আমার কথা হলো যখন সংকট আছে তখন কেউ জন্মদানের কথা স্বীকার করে না, বুঝছেন? যে আমি এই বিপ্লবের একজন নেতা এটা সংকটের সময় স্বীকার করে না, কিন্তু সংকট চলে যায় তখন বিপ্লবের অনেক বাবা হয়ে যায়। বিপ্লবের কত বাবা? বিপ্লবের অনেক বাবা। বিপ্লবের বাবার কোনো শেষ নাই। বাস্তবতা হলো যত দফায় আসুক কোনোভাবে এক দফা যেন না আসে। এরা ছিল এক দফার পাহারাদার, যেন এক দফা কখনো না আসে। এবং যখন আমরা বাড্ডায় আন্দোলন করছিলাম তখন কয়েকজনকে পাঠিয়ে দিয়ে বলেছিল আমরা তো আন্দোলন বন্ধ করছি, আপনারা কার নেতৃত্বে আন্দোলন করছেন? আমি লাঠি দেখিয়ে বলেছিলাম লাঠির ব্যবহার করব না, এখন থেকে যাবি। আন্দোলন বন্ধ করার জন্য আসছিল, আন্দোলন তো বন্ধ হয়ে গেছে, কিসের আন্দোলন করেন? আমি লাঠি দেখতো দূর হয় এখান থেকে। আমাদের আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল, সেখান থেকে আন্দোলন শুরুর একটা গল্প এইটা। যখন আন্দোলন নতুন করে শুরু করলাম স্টেজের সামনে, আরে ভাই স্মরণ নাই? অনেক ছাত্র আমাদের সঙ্গে আসে নাই, মাত্র 10-12টি ছাত্র আসছিল। ছাত্র বানানোর জন্য আমরা কিছু আইডি কার্ডও বানিয়েছিলাম। এই আন্দোলনে অনেক গল্প আছে। যুদ্ধের কোনো সততা নাই, যুদ্ধে যে হবে হোক জয়ী হতে হবে, আমাকে জিততে হবে। ওই জিতার প্রাণপণ সংকল্প নিয়ে আমরা লড়াই করেছিলাম। উদ্দেশ্য ছিল পুরো আকাশ ধোঁয়ায় ছেড়ে দিব, যাতে করে বঙ্গভবন থেকে গণভবন থেকে ওরা ভয় পায়। গাছের কাঁচা পাতা নিয়ে আগুনে বন্দুক দিয়ে গুলি করেছে। আজকে সেই সন্ত্রাসীদেরকে এখানে বলছে কাউন্সিলর হিসেবে পুনর্বহাল করতে হবে। কত টাকা দিচ্ছে ভাই তোমাদেরকে? তোমাদের কবেকার বন্ধু তারা? কবে থেকে বন্ধু হলো? দেখো, হঠাৎ করে বন্ধুত্ব হয়ে যায় কাউন্সিলরদের জন্য যুদ্ধ ঘোষণা করতেছ যে কাউন্সিলরদেরকে পুনর্বহাল করতে হবে। কুমিল্লা থেকে এক কাউন্সিলর ফোন দিছে, বলতেছে ভাই আমি তো আওয়ামী লীগ করি না, আমি অমুক বিরোধী দলের। আমি বললাম আপনি ওই বিরোধী দলের, কিন্তু আপনি নির্বাচন করছেন কেন? তো বলতেছে দল থেকে আমাকে গোপনে বলে দিছিল নির্বাচন করার সমস্যা নাই। আমি বললাম আপনার দল আমাদেরকে বললো আমরা নির্বাচনে অংশ নেব না, আপনাকে গোপনে গোপনে বলে দিল আপনি ইলেকশনে অংশ নেন। তো দল বেইমানি করলো, আপনি বেইমানি করলেন, কোনটা বলেন তো? তার মানে এমনও কিছু গোষ্ঠী রয়েছে যারা আমরা যখন ইলেকশন বর্জন করছিলাম
বড় বড় বক্তব্য দিচ্ছিল, তখন তাদের প্রতিনিধি ছিল যা ইলেকশন করে জয়ী হও। আমাদেরও তো 10-15 জন ছিল অন্তত কাউন্সিলর বানানোর জন্য, আমরা তো দেই নাই। তাহলে এরা কারা সেটাও নির্ণয় করতে হবে। ভিতরে ভিতরে কাউন্সিলর দিয়ে বাইরে বাইরে বলেছে আমরা নির্বাচন বর্জন করলাম। আমি ধন্যবাদ জানাই যারা এই নির্বাচন বর্জনে অংশ নিয়েছিলেন। একটা কথা বলি, যে কাউন্সিলররা নির্বাচনে অংশ নিয়েছিল তারা দলের আদেশ মেনে নির্বাচনে অংশ নিয়েছিল না আদেশ অমান্য করে? যখন জনাব তারেক রহমান লন্ডন থেকে বললেন কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না, এইটা মানা তার জন্য জরুরি ছিল তাকে জরুরি ছিল না? লোক সংবরণ করতে পারে নাই। জামাতের একজন কাউন্সিলর লোক সংবরণ করতে পারে নাই, বিএনপির একজন কাউন্সিলর লোক সংবরণ করতে পারে নাই। এখন আসে পরিচয় দিয়ে বলছে আমি তো বিএনপি করতাম। আমি বললাম আপনি বিএনপি করতেন, আপনাকে বহিষ্কার করছে না? জামাত করতেন, বহিষ্কার করছে না? তাহলে আপনি সেই পরিচয় দিয়ে কাউন্সিলর পদ বহাল চান কেন? তারা একটা যুগ তুলছে স্বতন্ত্র। আমি বলছি স্বতন্ত্র যারা বিরোধী দল করেও এই নির্বাচনে অংশ নিচ্ছে তারা আওয়ামী লীগের চেয়েও বড় ক্ষতি করেছে। ঘরের মানুষ যদি বেইমানি করে ওই যে সবচেয়ে পিছন থেকে ছুরির আঘাতের মতো। আমাদের স্পষ্ট কথা, এই আওয়ামী সময়ে নির্বাচনে অংশ নেওয়া কাউন্সিলর থেকে আমরা পুনর্বহাল করতে দেব না। এরা আওয়ামী লীগের সময় বেনিফিট নিছে, এখনো আসলে বেনিফিট নিতে যাচ্ছে, এখন টাকা হয়েছে। দুঃখজনক, সুন্দর সুন্দর বক্তব্য দেয়, আমরা বক্তব্য শুনে ফিদা হয়ে যাই, দেখি কাউন্সিলরদের হয়ে দাবি দাওয়া আদায় করছে। লজ্জা এবং ঘৃণা আপনাদের প্রতি, ঘৃণা। এবং গতকালকে একজন বলছে সে নাকি বেগম জিয়াকে জেল থেকে বের করছে। আরে গণঅভ্যুত্থানের পরে তোর বাপের ক্ষমতা ছিল নাকি তুই জেল থেকে জেলে আটকে রাখবি? গণঅভ্যুত্থানের পরে কারো বাপের ক্ষমতা ছিল জেলে আটকে রাখবি? ভাই তুমি কোন সেক্টরে যুদ্ধ করছো ভাই, তুমি খালেদা জিয়াকে বের করছো? এই তোমার কয়জন নিহত হয়েছে, কয়জন আহত হয়েছে? তুমি বলো বেগম জিয়াকে তুমি জেল থেকে বের করছো, ব্যাধি করে এগুলা। দেশের মানুষ কে এরা ভোদাই খাবে, ভোদাই, যে যা খাওয়াবে তাই খাবে। এক একজনের 1 লাখ 2 লাখ 10 লাখ 15 লাখ ফলোয়ার হয়েছে, ভেবেছে যে এখন সব দখল করে নিয়েছে। মাঠে আসো, আসার উপরে দেখতে পাবো কি অবস্থা। আপনারা ন্যায় অন্যায় সব দেখেছেন, সব বুঝেছেন যে কারা কি চায়। সারাক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে পাগল হয়ে যায়। মূলত এই নিষিদ্ধ কেন চায় জানেন? আওয়ামী লীগের ওই কর্মীগুলো তার দরকার, আওয়ামী লীগের টাকা তার দরকার। এই জন্যই বলছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তার সুবিধা হয় দল বড় করতে, দল বড়তে সুবিধা হয়। তা আওয়ামী লীগ হারাম, আওয়ামী লীগের টাকা কেন হারাম, এটাই জিজ্ঞাসা করছি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।